বড় ম্যাচ ডায়মন্ড হারবার এই বিগত 4 বছরে পড়বে, তার মধ্যে যে সাফল্য অর্জন করেছে সত্যি প্রশংসনীয়। ডুরান্ড ফাইনাল খেলবে তারা। তুমি কতটা আশাবাদী কালকের ম্যাচ নিয়ে? শক্তিশালী প্রতিপক্ষ নর্থ ইস্ট। দেখো, আমাদের গ্রুপটা কিন্তু ডুরান্ড কাপে যথেষ্ট কঠিন ছিল। তো আমাদের কোচ এবং প্লেয়াররা সেই চ্যালেঞ্জটা নিয়ে আজকে ফাইনালে আমরা খেলছি। আশা করছি আমরা পরের দিন কালকে আমরা ভালো খেলেই, জানি কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য রেডি এবং আমরা মনে করি যে আমরা ভালো খেলে আমরা ফাইনাল নিয়ে আসবো বাংলায়। আলাদিন এবং নর্থ ইস্টের যারই বিদেশি সহ দুই উইং খুব ডেঞ্জারাস বললে ভুল হবে না। সেক্ষেত্রে কি অভিজ্ঞতা তো রয়েছে, তোমরা কতটা চিন্তা এই বিষয়ে? একটা কথা বলি, ফুটবল একটা টিম গেম, ডেফিনেটলি একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থাকে, তবে আমার মনে হয় যদি টিম গেম হিসাবে যদি আমাদের টিম পারফর্ম করতে পারে তো যে কোনো প্রতিপক্ষকে আটকানো সহজ। আর একটা বিষয় রয়েছে, এলাকায় প্রচুর মানুষের মধ্যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে। তো কিভাবে অডিয়েন্স তোমরা কত আসবে, কতটা এক্সপেকটেশন, বা কিভাবে তোমরা চ্যালেঞ্জ করছো? আমাদের থেকে প্রচুর লোক টিকিট নিয়ে গেছে, আমরা প্রায় 15-20 হাজারের কাছাকাছি টিকিট নিয়ে গেছে, টিকিট ডিস্ট্রিবিউশন হয়েছে। আশা করছি বাংলার দল হিসাবে সবাই আসবে, আমাদের সাপোর্ট করুন। আমি অনুরোধ করবো যাতে বাংলার দল হিসাবে আমাদের সাপোর্ট করা হয়। এবং আমি টিম প্রধান মোহামেডান, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে আমরা অলরেডি তাদের ইনভিটেশন পাঠিয়েছি আসার জন্য, এবং প্রিমিয়ারে যারা আছে প্রত্যেকটা ক্লাবকেও আমরা ইনভাইট করেছি এবং তাদের টিকিটও পাঠিয়েছি। এই দলের অন্যতম শীর্ষকর্তা অভিষেক দা কি কালকের উপস্থিত থাকবে? উনি তো পলিটিক্যাল কাজের জন্য ব্যস্ত থাকে, আমাদের ক্লাব থেকে ওনাকে রিকোয়েস্ট করেছি, তো উনি যদি টাইম পায় ডেফিনেটলি আসবে, যদি ওনার ওপর রিকোয়েস্ট করা হয়েছে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান বাংলার 3 প্রধান ক্লাব। ডায়মন্ড হারবার যদি এই ডুরান্ড কাপটা জেতে তাহলে কি চতুর্থ প্রধান হিসাবে বাংলা ফুটবলে আধিপত্য আসতে চলেছে ডায়মন্ড হারবার? দেখো, এটা আমাদের ক্লাবের জন্য একটা বাড়তি পাওনা এবং মনে করি একটা বড় রেসপেক্ট। তবে আমাদের লক্ষ্য হচ্ছে যে ভালো ফুটবল খেলে যেন ইন্ডিয়ান ফুটবলের সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবো, এটাই আমাদের লক্ষ্য। আমার কোনো প্রধান বা ফার্স্ট প্রধান, দ্বিতীয় প্রধান, চতুর্থ প্রধান হওয়ার লক্ষ্য না। আমার টিমের লক্ষ্য হচ্ছে ভালো যাতে ফুটবল খেলি, ভালো করে ফুটবল খেলে যেন ইন্ডিয়ার সর্বোচ্চ যেখানে জায়গা সেখানটা আমরা যেন ক্লাব পৌঁছাতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আরেকটা বিষয় রয়েছে, এটা আগেও ম্যাচের ওই দিনকেই আমরা বলেছিলাম যে সামনে আই লিগ খেলবে, আই লিগেও বেশ কিছু প্রতিপক্ষ রয়েছে শক্তিশালী। তার আগে এই যে ISL এর দল, তোমরা 3টে দলের সাথে খেললে, তারপরে আজকে ডুরান্ড ফাইনাল, ডুরান্ডের মতন একটা ঐতিহ্যশালী পুরনো টুর্নামেন্টের ফাইনাল খেলছো। এটা আই লিগের প্রিপারেশন হিসেবে তো একেবারে বলা যায় খুবই ভালো। আমি আগেও বলেছিলাম একটা ইন্টারভিউতে যে প্র্যাকটিস ম্যাচ আর অফিসিয়াল ম্যাচের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। আমরা প্রথমত ISL টিমগুলোর সাথে বা এতগুলো আমরা অফিসিয়াল ম্যাচ খেললাম, এটা আমাদের, প্লাস আমরা যে ফাইনালে পৌঁছাতে পেরেছি, এটা আমাদের আই লিগের জন্য একটা দারুণ বুস্ট আপ হবে, যে আমরা এই স্টেজে যদি করতে পারি আশা করি ওখানেও করতে পারবো। ভালো কম্পিটিশন হবে আমাদের জন্য, খুব ভালো। আর যদি আমি আগেও বলেছিলাম যে যদি সুপার কাপের আমাদের যদি হয়, যদি আমরাও চেষ্টা করবো যাতে খেলার, যদি তাই তাহলে সেটাও একটা খুব ভালো হবে আমাদের ক্লাবের প্রি সিজনের জন্য। ব্রাইটের কোনো রকম আপডেট আছে? ব্রাইটের ভিসা সংক্রান্ত বিষয় এটা এতদিন এই উত্তরটা দিতে পারতাম না, কারণ কি আমি জানতাম না। তবে আজকে বলছি, ব্রাইট আর সানডে অ্যাফলোবি ও ভিসা পেয়ে গেছে, ও খুব শীঘ্রই চলে আসবে। আগাজদা, অভিষেক ব্যানার্জি কিছু বার্তা পাঠিয়েছে দল ফাইনালে খেলতে নামছে? উনি প্রত্যেক দিনই প্রত্যেকটা খেলার, সেই CFL হোক চাই বড় জায়গার খেলা হোক, উনি খেলার পরে খবর নেন যে কী রেজাল্ট হলো, বা দেখেন কখনো যে আমার আজকে এই মিসটা করেছে, উনি বলেন যে আজকে এই মিসটা করলে ভালো হয়, এটা মিস হয়ে গেল, বা আজকে প্লেয়াররা খুব ভালো খেলেছে। প্রত্যেকটা জিনিসই নিয়ে উনি আপডেট রাখেন এবং ফোন করে বলেন। আমরা যেরকম কালকে ফাইনাল, যে ডেফিনেটলি ফাইনালে যাওয়ার জন্য একটা টিম উৎসাহ ছিল, তো দাদা বলেন কংগ্রাচুলেশনস টু অল, কিন্তু বলে যে এখনও ফাইনালটা শেষ হয়নি, ফাইনালটা জিতে উৎসাহটা যাতে করে সেটাই যেন ভালো। ধন্যবাদ। থ্যাংক ইউ।